না, শাকিব খানকে কোনোভাবেই এক্সক্লুসিভ রাখা যাচ্ছে না, তাকে কোনোভাবেই লুকিয়ে রাখা যাচ্ছে না। তিনি যেখানেই শুটিং করুক না কেন, তার যত গুরুত্বপূর্ণ লুকই থাকুক না কেন, সেগুলো কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় যেন চলেই আসবে। আর এর প্রতিযোগিতাটা আমার মনে হয় শাকিব খানের সিনেমার টিম থেকেই করা হয়। তা না হলে ভাই, সোলজার সিনেমা থেকে যতগুলো গুরুত্বপূর্ণ লুক আছে সবগুলোই ভাইরাল করে দিতে হবে। ভাই প্রথম যে লুকটা দেখেছি, পুরা মুখে দাড়ি ছিল, একটু বড় বড় দাড়ি ছিল, চুলগুলো এলোমেলো ছিল, এরকম একটা লুকে আমরা সোলজারের প্রথম দেখেছি। এর ঠিক 2 দিন পরে শাকিব খান ক্লিন শেভে, মুখে গোঁফ আছে, এরকম একটা লুকও আমরা দেখে ফেলেছি। আবার এখন দেখেন মাথায় একটু এলোমেলো চুল পড়েছে, একটু সাদা টাইপের চুল, দেখতেই কেমন জানি অন্যরকম লাগছে। আমি স্ক্রিনের ছবিটি দিয়ে দিলাম, আপনারা এখন স্ক্রিনের ছবিটি দেখতে পাচ্ছেন। শাকিব খানকে এখানেও ভিন্ন রকম, ভিন্নভাবে দেখা যাচ্ছে। বাট এই ভিন্নতা তো ভাই আমরা হলে গিয়ে দেখতে চাই, আমরা তো এই চমকটা আমরা হলে গিয়ে দেখব। কিন্তু ঘরে বসে ফেসবুকে মাগনা ফ্রিতেই যদি এত কিছু দেখা যায়, তাহলে আমরা একটা সিনেমা দেখার জন্য সারাটা দিন খরচ করে, পকেটের টাকা খরচ করে কেন ভাই হলে যাব? কোনো প্রয়োজন আছে? সিনেমার টিম মানে শাকিব খানের সোলজার টিমের প্রশ্ন, বা আমি তার কাছে এই প্রশ্নটা রাখতে চাই, আপনারা কি করেন? আপনাদের শুটিংসের থেকে এভাবে ফুটেজ লিক হয় কিভাবে? প্রত্যেক দিন প্রত্যেকবার যতগুলো গুরুত্বপূর্ণ লুক আছে সবগুলো লিক হয়ে যাচ্ছে। এই দায়িত্বটা কি আপনাদের না? আমরা তো ভারতে যখন শাকিব খানের সিনেমা শুটিং হয় তখন তো এরকম লুক ভাইরাল হতে দেখি না। আমরা তো বরবাদের শ্যুট দেখেছি, ভারতে হয়েছে, কোনো লুক কি ভাইরাল হয়েছে? আমরা তুফানের শুটিং ভারতে হতে দেখেছি, কোনো লুক কি ভাইরাল হয়েছে? ভাইরাল হয়নি। তাহলে আপনারা কেন আটকাতে পারছেন না? আর মূল যে চমক, আমরা যেই এক্সক্লুসিভ শাকিব খানকে দেখব, যে শাকিব খানকে এর আগে দেখিনি, যে চমকটা আমরা দেখতে চাই, সেটা যদি এভাবে ঘরে বসে দেখে ফেলি, তাইলে ভাই মজাটা কি থাকে? সিনেমা বানানোই তো হয় চমকের জন্য। এখন আপনারা যদি বলেন যে ভাই সিনেমার শুটিং হচ্ছে, চারিদিকে তো একটু আলোচনারও দরকার আছে, দেই 2-1টা ফুটেজ লিক টিক ছেড়ে দেয়, এগুলো দিয়ে এই যে আমরা যেমন আলোচনা করতেছি এরকম আলোচনা হবে। এই আলোচনায় যদি আপনারা মনে করেন আলোচনায় থেকে আপনার সিনেমার লাভ হচ্ছে, ওকে ফাইন, নো প্রবলেম। বাট যদি এটা হিতে বিপরীতে হয়, তখন কিন্তু পিঠের চামড়া আপনাদেরই থাকবে না। বিকজ অফ সিনেমার ইনভেস্ট আপনাদের, মেধা আপনাদের, পরিশ্রম আপনাদের, সব কিছু আপনাদের। আমাদের ভাই সিনেমা দেখতে যাই, একবার ভালো লাগলে 10 বার দেখি, ভালো না লাগলে একবারই শেষ। এখন চমক আপনারা কোথায় রাখবেন? হার্ড ডিস্কে রাখবেন, না সিনেমা হলে রাখবেন, নাকি ওপেন প্ল্যাটফর্ম এভাবে সোশ্যাল মিডিয়ায় রেখে দিবেন, সেটা একান্তই আপনাদের ব্যাপার। তবে এটা আমার মোটেও পছন্দ হচ্ছে না। আমি চাই শাকিব খানকে আপনারা এক্সক্লুসিভ রাখুন, শাকিব খানকে আপনারা একটু দারুণভাবে লুকিয়ে রাখুন, যে শাকিব খানকে আমরা টাকা দিয়ে দেখতে চাই। যদি আমরা এভাবে ফ্রিতে মাগনা, না, এটা আসলে না, এটা মেনে নেওয়া যায় না। আমি পরিচালক সাকিব ফাহাদ, অর্থাৎ সোলজারের পরিচালক সাকিব ফাহাদকে বলতে চাই, শাকিব খানকে এক্সক্লুসিভ রাখুন। এভাবে শাকিব খানকে আমাদের সামনে উন্মুক্ত করে দিবেন না। আমরা চমকটা হলে গিয়ে দেখতে চাই। কি বলেন ভিউয়ার্সরা? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।